ওকে না এই রুমের মধ্যেই রেখে দাও, বুঝতে পারছো? হ্যাঁ তুমি ঠিকই বলছো। এই যেতে হবে না, এই জায়গায় দাঁড়িয়ে থাক ওইখানে, আর এই দিক ঘুরেও তাকাবি না, বুঝতে পারছিস? মনে কর এখানে কিচ্ছু হচ্ছে না। ঘর বেবি স্ট্রাট। চলো। ও নো নো নো, আরে আপনি ভিতরে কেন আসছেন? এটা হসপিটাল, এটা আপনার বাড়ি নয় যে আপনি যখন তখন রুমের মধ্যে ঢুকে পড়বেন। এই বেদব, আমার ওয়াইফের সাথে তুই কি করতেছিলি? আমি কি করতেছি মানে? হ্যাঁ, থাপ্পড় মারছেন, ওর চিকিৎসা করতেছি, ওর এখানে ভাইরাস ধরছে। চিকিৎসা করতেছিলি না অন্য কিছু করতেছিলি? কি করতেছিলাম আপনি এসবের কথা? হ্যাঁ, আমার কাছে সবকিছু প্রমাণ আছে। দাঁড়া 1 মিনিট, তোকে আমি দেখাচ্ছি সবকিছু। এই দেখ, এই ভিডিওটাকে বানিয়েছে? স্যার, ভিডিওটা আমি বানিয়েছি। কি বলতেছিস তুই? তোর এত বড় সাহস, তুই সামান্য একটা নার্স হয়ে তুই আমার ভিডিও বানিয়েছিস? তুই এই হসপিটালে চাকরি করিস কিভাবে? তোকে আমি এখন দেখতেছি, দাঁড়া। আরে ওর চাকরি বাদ দিয়ে তোর চাকরি আছে নাকি তাই দেখ। এই ভিডিওটা আমি পুরো সোশ্যাল মিডিয়াতে লাইভ টেলিকাস্ট করছি, সব জায়গায় ছড়িয়ে পড়ছে। একটু পরে তোর কাছে ফোন আসবে, বুঝতে পারছিস? তখন বুঝবি কত ধানে কত চাল। আর ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যালো স্যার। হ্যাঁ বদমাইশ, তোকে এখানে চাকরির জন্য দিয়েছি, তুই কি করতেছিস? হ্যাঁ, পেশেন্টকে নিয়ে গিয়ে হসপিটালের মধ্যে যে কাজগুলো করছিস না, তোর এই অপকাণ্ডের কথা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে যেন ভিডিও করে ভাইরাল করে দিয়েছে। তোর মতো ডাক্তার আমার এই মেডিকেলে থাকলে আমাকে শুদ্ধ জেলের ভাত খেতে হবে, আর মানুষের মধ্যে আমি মান সম্মান দেখাতে পারবো না। আমি হসপিটালে পৌঁছার আগে তুই ওখান থেকে সর, আর না হলে তোকে আমি এমন পেশেন্ট বানিয়ে এমন ভাইরাস ঢোকাবো না, জীবনে কোনো হসপিটালে তোর চিকিৎসা হবে না। আমি আসি। এখন কি করবি? তোর চাকরি তো গেছে, তোকে তো আমি দেখে নিচ্ছি। আর তুই বাসায় আয়, তারপরে তোকে দেখতেছি কি ব্যবস্থা করা যায়।